জন্য তো ইতিহাস দেখবেন বঙ্গবন্ধুর জানাজায় অনলি 17 জন মানুষ ছিল, কেউ ছিল না। রাজনৈতিক আলাপ না কইরা আমাদের মসজিদ বাইতুল মুকাররম মসজিদে মুসল্লি নাই। বাইতুল মুকাররম আমাদের বাইতুল বাদেবারেঙ্গা মসজিদে কোনো লোক আসে। দেখেন এই তাকবীর অত্যন্ত দামি। আমি একটা ছোট্ট একটা ঘটনা হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। অনেকে মনে করতেছেন হুজুর তো খুতবা পড়লো না। আসলে খুতবা পড়ে 10 মিনিট সময় যে যাবে এই সময়টা আমার কাছে নাই। খুতবা পড়ে 10 মিনিট সময় যাবে, আর সালামটাই খুতবার জন্য যথেষ্ট। এখানে হুজুর আছেন, জানেন ভালো। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত তিনি সুবহানাল্লাহ বলে খুতবা শেষ করে দিয়েছেন, জুমার খুতবা। তো আমাদের সালাম খুতবার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ছোট মোটো ব্যক্তিত্ব ছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তিত্ব ছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেই রাস্তা দিয়ে আমার ওমর হেঁটে যায় সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত ইবলিস হাঁটার দুঃসাহস পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন, আমার ওমর এমন ব্যক্তিত্ব, আমার ওমর এমন ব্যক্তিত্ব, এমন গুণওয়ালা, যদি আমার পরে দুনিয়াতে কেউ নবী হওয়ার সুযোগ পাইতো তাহলে নবুয়তের সব গুণ আমার ওমরের মধ্যে আছে, কিন্তু নবীর দরজা বন্ধ বিদায় আল্লাহ তাকে নবুয়ত দিচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি এতটুকুই সীমাবদ্ধ? মোটেও নয়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী ওমরের ব্যাপারে একটু সময় প্রশংসা করতে চাই। নবী বললেন, এটা ভালো কথা। স্বাভাবিকভাবে যদি বাবার কাছে অন্য কেউ তার ছেলের ব্যাপারে প্রশংসা করে এটা তো ভালোই লাগবে, তাই না? ছাত্রের প্রশংসা যদি শিক্ষকের কাছে করে তাহলে তো ভালোই লাগবে, তাই না? কর্মীর প্রশংসা যদি নেতার কাছে কেউ করে এটা তো ভালোই লাগবে, তাই না? তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, এটা তো ভালো কথা, ওমরের প্রশংসা করবে, আমার সাহাবী, আমার খুব প্রিয় সাহাবী, করো, তুমি কি প্রশংসা করবে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কতটুকু সময় করব? তো নবী বললেন, এটা কোনো বিষয় হইল নাকি, তুমি প্রশংসা করবা, করো। কয় না, আমাকে সময় বলতে হবে। নবী বললেন, ঠিক আছে, তুমি কতক্ষণ করবা? করো, 1-2 ঘন্টা করো। কয় না, হবে না। কয় ঠিক আছে, আধা বেলা করো, যাও। কয় না, তাও হবে না। তার কতক্ষণ লাগবে? যাও, পুরো একদিন করো। কয় না, একদিনও হবে না। তো আপনার ওমর যেন তেন সাহাবী না, একদিনে তার প্রশংসা করা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, ঠিক আছে, তাহলে 1 সপ্তাহ করো। জিবরাইল আমিন বললেন, না, তাও হবে না। নবী বললেন, ঠিক আছে, তাহলে 1 মাস করো। জিবরাইল আমিন বলেন, না, তাও হবে না। নবী বললেন, ঠিক আছে, তাহলে তুমি 1 মাস না 1 বছর করো। জিবরাইল আমিন বললে, আপনার ওমর এত বড় ব্যক্তিত্ব যার প্রশংসা 1 বছর করেও শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের নবী বললেন, ও জিবরাইল, আমি আর তোমাকে টাইম বেঁধে দিতে পারছি না, তুমি বলো আমার ওমরের প্রশংসা করতে তোমার কি পরিমাণ সময় লাগতে পারে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার ওমরের প্রশংসা অল্প কিছু করতে চাই, সব নয়, অল্প কিছু প্রশংসা করতে চাই, তবুও আমার কমপক্ষে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি হায়াত 950 বছর লাগবে যদি আমি আপনার ওমরের একটু প্রশংসা করতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন সময়? 950 বছর। কি করবে? প্রশংসা। আচ্ছা, এখানে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমার প্রশংসা 10 মিনিট কেউ করবে? সুযোগ নাই। ধরেন আপনাদের এখানকার মধ্যে এখন আমাকে একটা সম্মানের চেয়ার দিয়েছেন, আমি অনেক ভালো ব্যক্তিত্ব বা অনেক বড় ব্যক্তিত্ব, অনেক জানলেওয়ালা ব্যক্তিত্ব, এটা বলছি না, আমাকে সম্মানের একটা চেয়ারে দিয়েছেন। আমার যদি প্রশংসা করতে থাকেন, একটা পর্যায়ে কিছুক্ষণ পরে বলবেন, হ্যাঁ হুজুরে দেখছি ছোটবেলায় কত মানুষের বড়ই চুরি করে খাইছে। আসবে, এটা আপনার জীবনেও আছে, আমার জীবনেও থাকতে পারে। সবার জীবনে ব্যক্তিগত কিছু সমস্যা, ভুল ত্রুটি থাকতেই পারে, এটা একেবারে স্বাভাবিক বিষয়। কিন্তু ওমরের প্রশংসা কতদিন লাগবে? অল্প প্রশংসা করতে লাগবে 950 বছর। আর এই ওমর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও ভাই বেলাল, তুমি তো আমার থেকে অনেক আগে জান্নাতে চলে গিয়েছো, তোমার তো অনেক বেশি দাম। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কি ব্যাপার, নবীর এত প্রিয় সাহাবী যার প্রশংসা করতে 950 বছর সময় চেয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর পরে যে নবী হওয়ার যোগ্যতা রাখে এমন ব্যক্তিত্ব কি কারণে আমাকে বারে বারে বলতেছে আমার থেকে তুমি দামি, আমার থেকে তুমি দামি? তখন এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও ভাই ওমর, আমি তো একেবারে নগণ্য একজন সাহাবী,
আমার মধ্যে কি এমন আছে যার কারণে তুমি বারে বারে আমাকে বলতেছো তুমি আমার থেকে দামি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ভাই বেলাল শোনো, আমি অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক মর্যাদা, তোমার ভাষায় তুমি বললে সব মেনে নিলাম, কিন্তু আমার ব্যাপারে নবী বলেন নাই হাসরের ময়দানে আমার চেহারাটা নূরে নূরান্বিত হবে? আমার ব্যাপারে আমার নবী বলেন নাই হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মুসলমানদের মধ্যে তোমার চেহারাটা একটু আলাদাভাবে আল্লাহ তাআলা হাইলাইট করে রাখবে? বরং যারা আল্লাহু আকবার, যারা নামাজের আযান দেয়, যারা ইকামত দেয়, যারা আল্লাহর নামের তাকবীর দেয়, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এই ঘোষণা করেছেন। এই জন্য বলি আমার থেকে তুমি দামি, আমার থেকে তুমি দামি, জোরে সুবহানাল্লাহ। তাহলে যারা ইমামতি করে আল্লাহু আকবার বলে ইমামতি করে না? মুয়াজ্জিন যারা আছে আল্লাহু আকবার বলে না, আযান দেয় না, তাহলে তাদের দাম কম না বেশি? কম না বেশি? আমার আপনার কাছে কম থাকলেও আল্লাহর কাছে কম না বেশি? তাদের মর্যাদা অনেক অনেক বেশি। মেরে মুহতারাম, একজন ইমাম সাহেবের অবদান আপনার পিছনে আমার পিছনে কতটুকু বলি। একটা ছোট্ট বাচ্চা যখন একটা মায়ের গর্ভে আসে, তখন ওই সন্তানের বাবা হুজুরের কাছে আগে যায়, হুজুর আমাকে একটু পানি পড়া দেন, ইমাম সাহেবের কাছে একটু পানি পড়া দেন, আমার বউ প্রেগনেন্ট, গর্ভবতী, যেন বাচ্চাটা সুন্দর থাকে। ইমাম সাহেব খেদমতটা করে দেয়। বাচ্চা যখন হবে তখনও পানি পড়া ইমাম সাহেব দেয়। বাচ্চা যখন দুনিয়াতে আসে সুন্দর একটা নাম ইমাম সাহেবই রেখে দেয়। বাচ্চা যখন দুনিয়াতে আসে তারপরে তার আকিকা করতে হবে এবং ডান কানে আজান বাম কানে একামত সেটাও ইমাম সাহেবই শিখিয়ে দেয়। এই বাচ্চাটা যখন একটু বড় হয় সেই বাচ্চাকে কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে, আদব কায়দা শিক্ষা দিতে হবে, এটাও কোনো এক ইমাম সাহেব শিক্ষা দেয়। এই বাচ্চাটা যখন যুবক বয়সে উপনীত হয়, এই বাচ্চাটা যেন আপনার সাথে সুন্দর আচরণ করে, মা বাবার সাথে সুন্দর আচরণ করে, এলাকাবাসীর সাথে সুন্দর আচরণ করে, এই শিক্ষাটাও একজন ইমাম সাহেব দেয়। এই বাচ্চাটা যখন বড় হয়, যুবক হয়, বিয়ের বয়স হয়, এই যুবককে বিয়ে পড়ানো পর্যন্ত একজন ইমাম সাহেবের অবদান থাকে। সর্বশেষ এই বান্দা নামাজ পড়ে কি পড়ে না, নামাজি বানানোর দায়িত্বটাও একজন ইমাম সাহেব বহন করে। এই বান্দা পর্দা করে কি করে না, এটার দায়িত্বটাও ইমাম সাহেবই নিয়ে নেয়। প্রতি জুমাতে সে হালাল হারামের বয়ান দিয়ে মানুষকে বোঝায়। একজন বান্দা যখন মৃত্যুবরণ করে সেই সময় একজন ইমাম সাহেবের অবদান থাকে। অথচ আমাদের সমাজে একজন ইমামকেই আমরা সবচেয়ে বেশি অবহেলিত দেখছি। ঠিক আছে কথা আমার আপনার জীবনে একজন ইমাম সাহেব যেইভাবে অবদান রাখে অন্য কেউ এইভাবে অবদান রাখে না। আমি অল্প কয়েকদিন আগে আমার ছেলেকে নিয়ে জয়দেবপুরে ভালো একটা হসপিটালে গিয়েছি, রেডিয়ামে। মাত্র 5 মিনিট আমার ছেলেকে একটা ডাক্তার দেখেছে, ভিজিট নিয়েছে 700 টাকা। আজ অব্দি এখানে কেউ বলতে পারবেন যে ইমাম সাহেবের কাছে পানি পড়া নিয়েছেন আর হুজুর বলছে আমাকে 700 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে? এমনটা কেউ করেছে? আপনারা বললেও আমি বিশ্বাস করব না, কারণ আমি নিজেও একজন ইমাম। আমি জানি ইমাম সাহেবকে আমরা কতটুকু হাদিয়া দিই, এটা আমরা জানি। অথচ এই ইমামের বিরুদ্ধে আমরা কথা বলতে একটু দ্বিধা করি না। আপনি বিপদে পড়েন, কথার কথা আপনি মারাই গিয়েছেন, সবাই চলে গেলেও আপনার ইমাম সাহেবরা দেখবেন আপনার এনে টেনশন করতেছে, কাফনের কাপড়টা কেমনে আনবে, ধোয়াইবে কে, তাকে কবরটা খুঁড়ছে কারা, কবরটা রেডি আছে কিনা। অর্থাৎ আপনার জীবনের শেষ পর্যন্ত একজনের ইমামের অবদান সবচাইতে বেশি। অথচ আমরা এই ইমামের সাথে ভালো আচরণ করতে পারি না। অথচ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীরা, আমার এই উলামা একরাম হলো আমার ওয়ারিস, নবীদের ওয়ারিস হলো উলামা একরাম। আমরা তাদের সাথে ভালো আচরণ করতে পারি না। এটা আমাদের নিতান্তই ব্যর্থতা, আমাদের অযোগ্যতা, আমাদের ব্যর্থতা, এছাড়া কিছুই নয়। আসুন আমরা আমাদের সমাজের ইমাম সাহেবকে, ওলামা একরামকে সর্বোচ্চ মর্যাদা দেই। দেখবেন ঘরে বাইরে সব জায়গায় শান্তি চলে আসবে। আমি কি কথাগুলো ভুল বললাম? ভুল বলেছি? ভুল বলি নাই ভাই। এই কথাগুলো আপনাদের আমার সবার দরকার আছে। এই সমাজে আর আমার সমাজে, যেই সমাজে বলি ইমামরা সবচাইতে অবহেলিত, আসুন আমরা ইমামদেরকে মূল্যায়ন করি, দেখবেন সুন্দর সমাজ গঠন হবে। আজ অব্দি দেখেছেন কোন ইমামের সাথে মিশে আপনার সন্তানটা গাঁজাখোর, নেশাখোর হয়েছে? এই চিত্র দেখেছেন? বাংলাদেশের কোথাও দেখেছেন? এই চিত্র নাই। বরং আমিও তো ইমামতি করি, আমি দেখেছি হাজারো মানুষ যারা ওলামা একরামের সাথে সম্পর্ক রাখে, আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়া শুরু করেছে। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখেছে। আমি কয়েকজন
বড় বড় ব্যক্তিত্বের সাথে চলাফেরা করেছি, তারা আগে শুক্রবারও মসজিদে আসতো না, শুধু ঈদে শবে বরাত আর শবে কদরে আসতো। মাশাআল্লাহ, তারা আমাদের সাথে সুসম্পর্ক রাখার কারণে ফজরের নামাজের মুসল্লি হয়েছে। এটা হলো একজন ইমাম সাহেবের ফজিলত, একটা ইমাম সাহেবের অবদান। এজন্য আসুন আপনার সন্তানকে একজন হক্কানি উলামা ইকরামের সাথে সম্পর্ক করে দেই। বন্ধু হলে আলেম হবে, কাছের মানুষ হলে আলেম হবে, তাহলে দেখবেন আপনার ঘরেও শান্তি, বাইরেও শান্তি হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে তো মন খুলে কথা বলা যাবে, তাই না? কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? মুরব্বী বাবাজিরা কি বলেন? আজকেও কি একটু অপমান করবেন আমাকে কেউ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, গতবারও কেউ অপমান করেন নাই, আমি অপমানিত হই নাই। কারণ যে বাবাজি এখানে আমি স্টেজ থেকে নামার পর কথা বলেছিল, সে বাবাজি একেবারেই বুঝে নাই। যদি বুঝতো তাহলে বলতো না, ঠিক আছে না? যদি কে সাদা আমি সাদা বলি, কালাকে যদি আমি কালা বলি, এটা কোনোদিন অন্যায় হবে? বরঞ্চ যে বলবে এটা অন্যায় হয়েছে, সে মাথায় সমস্যা আছে, তার সিরা আছে, নইলে বলবে না কেউ। ঠিক আছে না ইনশাআল্লাহ? চলবে কি চলবে না? আমি চলে যাই তাহলে, নাকি? ও আর জমতেছে না মনে হয়, তাই না? গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের চাপে আজ মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের চাপে আজ মানুষ বেকার। যানজটে ভরাজ হয়েছে টাকা, পুলিশের গরমে পকেট ফাঁকা। ঠিক না? যানজটে ভরাজ হয়েছে ঢাকা, পুলিশের গরমে পকেট ফাঁকা। নেতাদের গরমে দেশটা গরম, চরম ক্লান্তিময় দেশটা এখন। ওদেরকে তাড়াতে দেশটাকে বাঁচাতে, ওদেরকে তাড়াতে দেশটাকে বাঁচাতে, এসো হাতে হাত রাখি এবার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের চাপে আজ মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের চাপে আজ মানুষ বেকার। প্রেমিকার গরমে প্রেমিক গরম, পার্কে বা পুজোতে প্রচুর গরম। শিক্ষাঙ্গনে রাজনীতির গরম, আদালতে অবিচারের গরম। ঠিক না? প্রেমিকার গরমে প্রেমিক গরম, পার্কে বা পুজোতে প্রচুর গরম। শিক্ষাঙ্গনে রাজনীতির গরম, আদালতে অবিচারের গরম। এভাবে হলে দেশ রসাতলে যাবে দেশ, এভাবে হলে দেশ রসাতলে যাবে দেশ। এসো হাতে হাত রাখি এবার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের চাপে আজ মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের চাপে আজ মানুষ বেকার। খাজার গরমে দেখো মাজার গরম, চুলার আগুনে দেখো ফিরনি গরম। ঠিক না? খাজার গরমে দেখো মাজার গরম, চুলার আগুনে দেখো ফিরনি গরম। ভণ্ডের গরমে দেশটা গরম, ভণ্ডামি দিনে দিনে বাড়ছে এখন। ঠিক না? খাজার গরমে দেখো মাজার গরম, চুলার আগুনে দেখো ফিরনি গরম। ভণ্ডের গরমে দেশটা গরম, ভণ্ডামি দিনে দিনে বাড়ছে এখন। ওদেরকে তাড়াতে দেশটাকে বাঁচাতে, ওদেরকে তাড়াতে দেশটাকে বাঁচাতে, এসো হাতে হাত রাখি এবার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের চাপে আছে মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের চাপে আছে মানুষ বেকার। কথাগুলো কি ভুল বললাম? অল্প কয়েকদিন আগে আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পরে আর কি, আমাদের বাসার পাশেই পোড়াবাড়ি ফসি পাগলার মাজার কারাজারি ভেঙেছে। যাই হোক, পরিচিত কিছু মানুষই ভেঙেছে, আমার নামে মামলা অলরেডি দেওয়া শুরু করেছে। অথচ এই মাজারের আশেপাশে আমি যাই নাই, আমি শুধু হক কথাগুলো এই মাহফিলে বলি। এটার জন্য আমার নামে মামলা পর্যন্ত গেছিল। জাস্ট লাস্ট পর্যায়ে গিয়ে আমার কমিটির একজন দেখেছিল, পরে রিকোয়েস্ট করে বলেছে যে আমাদের হুজুর ছিল না, সেদিন একটা বিয়ে পড়াইছে হুজুরে আমাদের সাথে, এই জন্য হয়নি। আসলে ওই মাজারের কথাই বলি, ওই মাজারে যেই পরিমাণ গাঁজা সেবন হয় আর যেই পরিমাণ দেহ ব্যবসা হয়, আমার মনে হয় তাহলে অন্যগুলাতে কীরকম হয় আইডিয়া করতে আর বাকি নাই। এই জন্য বলি, যদি দেশের মাজারগুলোকে, যেগুলো ভণ্ড মাজার আছে, সেগুলোকে যদি উৎখাত করে দেওয়া হয়, আমাদের এই সোনার বাংলা থেকে 80% গাঁজাখোর, বাবাখোর, নেশাখোর আর খারাপ মানুষগুলো ভালোতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললেই অনেকের গায়ে আগুন লাগবে, কারণ এটা তিতা কথা, কারণ বাবার বিরুদ্ধে কথা যাইতেছে। আসলে বাবার বিরুদ্ধে না, এটা কোরআন এবং হাদিসের কথাই বললাম। মেরে মোহতারাম, এই দেশে
আগেও ইসলাম ছিল, এখনো ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কথা কি ঠিক বললাম? বরং যারা এই কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তারা এই দেশে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তসলিমা নাসরিন, মনে আছে? তসলিমা নাসরিন ইসলামকে নিয়ে ব্যঙ্গ করেছিল, সে বাংলাদেশে থাকতে পারে নাই। লতিফ সিদ্দিকী হজ নিয়ে ব্যঙ্গাত্ম করেছিল, সেও থাকতে পারে নাই। আওয়ামী লীগের অন্যতম এক মন্ত্রী ছিল টাকলা মুরাদ জামালপুরের, সেও মন্ত্রিত্ব রাখতে পারে নাই। সর্বশেষ এমপি গিরেও গেছে এবং বাংলাদেশের জমিন থেকেও ভেঙে গেছে। আমি বলতে চাই, আগামী গতদিনে ইসলাম ছিল, আজও আছে, আগামীতেও ইসলাম থাকবে। বরং ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে তারাই এই দেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে টাকলা মুরাদের উপরে ফ্যান পড়েছে, মনে আছে? আপনারা জানেন কি? মাথার উপর ফ্যান পড়েছে, টাক মাথা একটু ফেটে গেছে। সে মিডিয়াতে এসে বলে যে আর মানুষ পাইলো না বুঝি, আমার মাথায় ফ্যানটা পরন লাগবো কে? আমি বলি, আরে টাকলা মুরাদ, তুমি তো জানো না যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাওহীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের মাথায় শুধু ফ্যান না, গালে এবং মাথায় জুতার পেটাও খেয়েছে, যেমন নমরুদ খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে যাবেন? হকের পক্ষে থাকতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীতে যখন নমরুদ এসেছিল বাতিলের পক্ষ নিয়ে, তখন হকের ঝান্ডা নিয়ে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে এসেছিলেন। এই দুনিয়াতে যখন ফেরাউন এসেছিল বাতিলের ঝান্ডা নিয়ে, বাতিলের পক্ষ নিয়ে, তখন মুসা কালিমুল্লাহ হকের দাওয়াত নিয়ে এই দুনিয়াতে আগমন করেছিলেন। এই দুনিয়াতে যখন উতবা, শাইবা, আবু জাহেলের রূপ ধারণ করে বাতিল এসেছিল, তখন হকের রূপ ধারণ করে এসেছিল আমাদের নবী রাহমাতুল্লাহ আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে যখন মুসাইলামাতুল কাজ্জাব বাতিলের রূপ ধারণ করে এসেছিল, তখন হকের ঝান্ডা নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আগমন করেছিলেন। মনে রাখবেন, এই দুনিয়াতে যখন ইংরেজরা এসেছিল ইংরেজদের রূপ ধারণ করে, তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হকের ঝান্ডা নিয়ে দুনিয়াতে আগমন করেছেন। মনে রাখবেন, যখন এই দুনিয়াতে বিভিন্ন ধরনের ফেরাকে বাতিলার রূপ ধারণ করে বাতিলরা সামনে এসেছে, তখন হকের ঝান্ডা ওলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে এসেছে। এই দেশে যখন নারী নীতি, শিক্ষানীতি, বিভিন্ন ধরনের অন্যায় অবিচারের রূপ ধারণ করে বাতিলরা আগমন করেছে, তখন হকের ঝান্ডা নিয়ে আমাদের প্রিয় ব্যক্তিত্ব আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত হেফাজতে ইসলামের রূপ ধারণ করে হকের ঝান্ডা নিয়ে তাওহীদি জনতা মাঠে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আমরা কি দেখলাম? যখন এই দেশে আওয়ামী স্বৈরাচারের রূপ ধারণ করে এসেছে, যখন আওয়ামী স্বৈরাচাররা একজন মানুষকে মানুষ মনে করলো না, আওয়ামী স্বৈরাচাররা যখন মানুষের বুকে ছুরি চালাতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করলো না, এই দেশে যখন আওয়ামী লীগ ছাড়া কারো দাম ছিল না, তখন হকের ঝান্ডা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ ধারণ করে তাওহীদি জনতা মাঠে এসেছে এবং আওয়ামী লীগ নামের এই স্বৈরাচারদেরকে বাংলার জমিন থেকে চিরতরে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে যাবেন? হক একটু দুর্বল হয়, বাতিল একটু শক্তিশালী হয়, কিন্তু শেষমেশ বাতিলের পরাজয় হয়, হকের বিজয় হয়। প্রমাণ, বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী ছিল, বিজয় কাদের হয়েছে? মুসলমানদের। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই আওয়ামী স্বৈরাচার সরকার আকাশ থেকে গুলি করেছে, ছাদ থেকে গুলি করেছে, রাস্তা থেকে গুলি করেছে, সর্বত্র তারা চেষ্টা করেছে মানুষকে কিভাবে দমন করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরাজয়টা এইভাবে লিখে রেখেছেন, এমন পরাজয় বরণ করেছে পৃথিবীর ইতিহাসে ফুল পার্লামেন্ট নিয়ে দেশ ত্যাগ করতে হয়েছে, ফুল পার্লামেন্ট নিয়ে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে, এমন ইতিহাস দুনিয়ার আর কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? কি পরিমাণ আকাম কুকাম করেছে তারা। আবরার ফাহাদের কথা আপনাদের অনেকেরই মনে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ শুধুমাত্র ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, দেশপ্রেমিক হিসেবে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, যার কারণে ছাত্রলীগ নামের এই নরপিশাচরা, ছাত্রলীগ নামের এই সন্ত্রাসীরা ওপেন তাকে পিটিয়ে, রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছিল। কি পরিমাণ স্বৈরাচার! আপনাদের অনেকের মনে কষ্ট লাগতে পারে, হুজুর কি শুরু করলো? ওয়াজ না করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ না করে কি শুরু করলো? আরে মেয়ে, এটাও তো কোরআন হাদিসের ওয়াজ। শুনবেন কিভাবে? এই হাসিনা এত বড় জালেম, ফেরাউনের থেকে হাসিনা বেশি জালেম। কথা বলেন ঠিক কিনা?
এখন আমি এই মুহূর্তে প্রমাণ করে দেব এই দেশে যে স্বৈরাচার শাসক ছিল খুনি হাসিনা, এ ফেরাউনের থেকে জালেম, আবু লাহাব উতবা সাইবা তাদের থেকে বড় জালেম। আমি প্রমাণ দিয়ে স্টেজ থেকে নামবো। মেরে মোহতারাম, ফেরাউন শুধু আনা রব্বুকুমুল আলা বলেছিল, আনা রব্বুকুমুল আলা বলেছিল, এবং তার ক্ষমতায় বাধা যারা তাদেরকে সে হত্যা করেছিল। কিন্তু পৃথিবীর ইতিহাস খুঁজে দেখবেন, ফেরাউন, নমরুদ এরা কোনোদিন নিজের হাতে কাউকে জবাই করে হত্যা করে নাই, মানুষদের হত্যা করেছে। কিন্তু এই খুনি হাসিনা নিজ হাতে মানুষকে জবাই করে হত্যা করেছে। প্রমাণ ইউটিউবে গিয়ে দেখেন, প্রমাণ গুগলে গিয়ে দেখেন। আমি কি মিথ্যা কথা বললাম? একটা মিথ্যা কথা বললাম? প্রমাণ দেখেন। দেখেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তখন আবু লাহাব উতবা সাইবা যারা ছিল তাদের সবার মাথা গরম। কি ব্যাপার, আমাদের বাপ দাদার ধর্ম দেখি শেষ করে দিচ্ছে, একে থামাতে হবে। থামাতে পারে না। সর্বশেষ সব গোত্রের যুবকদেরকে একখানে করলো। একখানে করার পর ঘোষণা দিল, 100 লাল উটনি তোমাদেরকে পুরস্কার দেব যে মুহাম্মদের মাথাটা নিয়ে আসতে পারবে। সবাই কিসের জন্য সব গোত্রের লোক একখানে করেছে জানেন? যাতে কোনো গোত্র থেকে কেউ প্রতিবাদ না করতে পারে, এজন্য সব গোত্রের লোক নিয়েছে। এবং সর্বশেষ আবু জাহেল বলেছিল, খবরদার রাতের বেলায় কিন্তু হামলা করা যাবে না, কারণ এটা আমার তবিয়তে কুলায় না। আমি বীর বাহাদুর, আমাকে সবাই মক্কার লোকেরা ভয় পায়। আমি যদি কাপুরুষের মতো রাতের বেলায় মুহাম্মদকে হত্যা করি, আমি মুহাম্মদের উপর নির্যাতন করি, এটা কাপুরুষতার পরিচয় হবে, এটা আবু জাহেলের পরিচয় না। খোদার কসম করে বলছি, এই দেশের স্বৈরাচার শাসক খুনি হাসিনা রাতের অন্ধকারে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় 5 মে ভয়াল রাতে রাস্তার লাইটগুলো বন্ধ করে দিয়ে হাজার হাজার মানুষকে 2.5 লক্ষ বুলেট ব্যবহার করে এই খুনি হাসিনা আমার চোখের সামনে লক্ষ লক্ষ তাজা প্রাণকে পাখির মতো করে গুলি করে হত্যা করেছে। এই জন্য বলি, এই দেশে খুনি হাসিনা আবু জাহেলের থেকে খারাপ ছিল। কথা বলেন ঠিক কিনা? অনেকের কষ্ট লাগতে পারে, হুজুর এই কথা কেমনে কোন হুজুর, এটি না করলে কি ওয়াজ হয় না? ওয়াজ কর একটু পর আগে ওয়াজটা করে লই। আপনারা যাইবেন গা? আমি জানি আমার আপনারা অনেকে ভালোবাসেন, বিশ্বাস করেন, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায় এত কষ্ট করে এসেছে। আমার কিন্তু আরেকটা প্রোগ্রাম আছে, অনেক কষ্ট করে এখানে আসছি, অনেক কষ্ট করে, শুধু আপনাদের ভালোবাসায়। জানি আপনারা হক কথা পছন্দ করেন, আপনারা উচিত কথা পছন্দ করেন। মেরে মোহতারাম, এই খুনি হাসিনা আবু জাহেলের থেকেও খারাপ, তার প্রমাণ আমি দিয়ে দিলাম। দেখেন, তারা যে কোনো কিছু করত সেটা অন্যায় হইতো না। আর আলেমরা কিংবা আমরা একটা ভালো কাজ করলেও সেটা তাদের কাছে অন্যায় হয়ে যাইতো। আমাদের কাছে, মানে তাদের কাছে আমাদের মেধার কোনো মূল্যায়ন নাই, আমাদের যোগ্যতার কোনো মূল্যায়ন নাই, তাদেরই সব, তাদের বাপ দাদার সব। দেখেন, এই যে লাস্টে সে যে কামটা করেছে, মডেল মসজিদ বানিয়েছে, তাই না? আমরা তো খুব খুশি। যারা আওয়ামী লীগের সাপোর্টার আছেন ভাইরা, আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারা আমাদের শত্রু না। আপনারা ওই দলকে সাপোর্ট করেছেন, ভুল করেছেন, তার প্রমাণ আমি দিয়ে যাই, আপনারা রাগ করেন না। আপনারা কেউ আমার শত্রু না। আপনারা তো মুগ্ধ। এখন যদি আওয়ামী লীগের কোনো কর্মীকে মাইকটা দেওয়া যায়, বলবে সবার আগে যে বঙ্গবন্ধু ইজতেমার মাঠ দিছে, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করছে, সর্বশেষ বঙ্গবন্ধুর মেয়ে 560টা মডেল মসজিদ সারা বাংলাদেশে বানাইছে। এটা কি ইসলামের কাজ না? আমি ইতিহাসটা গোড়ার খবরটা বলে দিই আপনাদেরকে। 560টা মসজিদ যে বানাইছে বা বানাইতেছে, এটা হাসিনার বাবার টাকা না, তার টাকাও না। প্রমাণ আপনারা সার্চ করে দেখবেন। আমি বলি, কারো কথা বিশ্বাস করার দরকার নাই। এই প্রকল্প পাশ হলো কোত্থেকে, গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, ইতিহাস চলে আসবে। এই 560টা মসজিদের বরাদ্দ দিয়েছে সৌদি সরকার, আর এই বরাদ্দটাও দিয়েছে একজন আলেমের মাধ্যমে। তাও কেমন আলেম? কওমি একজন আলেমের মাধ্যমে এই বরাদ্দটা দিয়েছে, তার ফিকিরে। কেন বরাদ্দটা দিয়েছে আমি বলি। আরবরা কাউকে সিটিজেন দেয় না, অর্থাৎ সেখানকার নাগরিকত্ব দেয় না, কিন্তু এই আরব সরকার কিছুদিন আগে ঘোষণা করেছিল যে অনারবদেরকেও, যারা সিটিজেন হওয়ার যোগ্যতা রাখে, সিটিজেন দেওয়া হবে। সর্বপ্রথম যে সিটিজেন হয়েছে সেখানকার বাঙালি একজন আলেম মুসলমান। কিসের জন্য হয়েছে? আমরা কাবা ঘরের গিলাপে অনেক ক্যালিগ্রাফি দেখি না, টিভিতে দেখি কিংবা মোবাইলে পিকচারে দেখি। কাবা শরীফের যে উপরে ক্যালিগ্রাফিটা আছে, পেছানো পেছানো অক্ষরটা, এটা যিনি লিখেছেন, এটা বাংলাদেশের একজন কওমি আলেম লিখেছেন। এবং সর্বপ্রথম
তিনি সৌদি সরকারের কাছে অ্যাপ্লাই করেছেন যে আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। তাকেই সৌদি সরকার প্রথম নাগরিকত্ব দিয়েছে এবং তার মাধ্যমেই বাংলাদেশে 560টা মডেল মসজিদের বরাদ্দ দেওয়া হয়েছে। যেমন সুবহানাল্লাহ, একটা আলেমের অবদান, একজন মুসলমানের অবদান, বাংলাদেশের একজন নাগরিকের অবদান, এটা হাসিনার অবদান না। অথচ এই মডেল মসজিদগুলোতেও কি পরিমাণ যে তার কর্তৃত্ব মানতে হয়, এটা যারা মডেল মসজিদের ইমাম তারা জানে, যারা ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করেন তারা জানেন। মসজিদের মধ্যেও হাসিনা খালার ছবি রাখতে হয়, মসজিদের মধ্যেও বঙ্গবন্ধুর ছবি রাখতে হয়। কেমনটা চাপ দেখেন এরা। অথচ এই বরাদ্দ তাদের ছিল না, বাংলাদেশের বরাদ্দ না, এটা অন্য জায়গা থেকে বাংলাদেশের জন্য আসছে। তাদের চাপ আছে, রাখতে হবে। কি পরিমাণ জুলুম আমাদের উপর যে হয়েছে, কি পরিমাণ দুঃশাসন যে আমাদের মধ্যে হয়েছে, এটা কয়টা বর্ণনা দিব, কয়টা বর্ণনা আমরা করব। মেরে মোহতারাম, দুঃখর শেষ নাই। কয়টা দুঃখ বলবো? সারা অঙ্গে ঘা, মলম লাগাবো কোন জায়গায়? ঠিক আছে না? দুর্নীতি করতে করতে সব শেষ করে ফেলছে। তার নেতা নেত্রীরা যেটি পলাইছে দেখেন, সবগুলাই বাইরের বাড়ি আছে, তাদের কাতারে বাড়ি আছে, তাদের সেই দুবাই বাড়ি আছে, সিঙ্গাপুরে বাড়ি আছে। আচ্ছা, এই বাড়িগুলো বানাতে বুঝি এই 2-1 লক্ষ টাকায় হয়েছে? কত পরিমাণ টাকা দরকার হয়েছে? এই হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে। এই কথাগুলো বলতে গেলেই আমাদের মাইকটা এইভাবে কেড়ে নেওয়া হতো, ঠিক এইভাবে কেড়ে নেওয়া হতো। এই কথাগুলো তখন আমরা বলতে পারিনি। অথচ আমাদের সবার দায়িত্ব ছিল হকের পক্ষে থাকা, বাতিলের বিরুদ্ধে যাওয়া, হক কথা বলা, বাতিলের বিরুদ্ধে যাওয়া, এটা আমাদের সবার দায়িত্ব ছিল, কিন্তু আমরা বলতে পারি নাই। আর আমরা যারা একটু সাপোর্টার ছিলাম তারাও বিপদে পড়েছি। আসুন আমরা এখন থেকে হকের পক্ষে থাকব। এই দেশ 90% মুসলমানের দেশ, এই দেশ 95-90% মুসলমানের দেশ। এই দেশে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ভূমিকা আছে। এই দেশ স্বাধীনতা অর্জন করতে 30 লক্ষ যুবক তাদের জীবনের মায়া ত্যাগ করে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কাজেই এই দেশে ইসলাম চলবে, অন্য কিছু চলতে পারে না। আমি বলি, আগামীতে বিএনপি ক্ষমতায় যাক, জামাত ক্ষমতায় যাক, যে দলই ক্ষমতায় যাক, আমাদের মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হলো যদি কেউ ওই স্বৈরাচারের রূপ ধারণ করে, সে যত বড় নেতা হোক, যত টাকাওয়ালা হোক, আর যত বড় ক্ষমতাশীল হোক, সে একদিনও ক্ষমতায় থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা জাগ্রত আছি। আমরা কি আছি? এবার আমরা জাগ্রত আছি। আমাদের দেশে, আমাদের এলাকায় এখানে বক্তা কথা বলতেছে, নেতা এসে বলবো হুজুর কথা বন্ধ করেন, আমি একটু কথা বলে চলে যাই। এইরকম করলে ওই নেতার জুতার বাড়ি পরাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? পারবেন না ইনশাল্লাহ? এই এলাকার যত বড় নেতা থাক, যদি কোরআন এবং হাদিসের কথা এখন বক্তা বলতেছে, এই সময় এসে যদি বলে যে হুজুর আমার সময় নাই, একটু চলে যাই, একটু দেন, কোরআনের কথা বন্ধ করে কোনো কথা চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নেতার সময়ের দাম আছে, আর আমাদের কোনো দাম নাই নাকি? আপনারা যারা আয়োজক থাকবেন, শ্রোতা থাকবেন, জুতার মালা একবার দিয়ে দিবেন, দেখবেন পুরা নেত্রকোনা সোজা। আর কোনো নেতা আর সাহস পাইব না এই বয়ান বন্ধ করে তার বয়ান শোনা। সে কি আউযুবিল্লাহ ঠিক মতো বলতে পারে না, সে আপনাদেরকে ওয়াজ কি শোনাইব? এজন্য আসুন আমরা সর্বদা ইসলামকে প্রাধান্য দেই। শিক্ষার ক্ষেত্রে আমার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব বানানোর আগে, সবার আগে আমার ছেলেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি। ঘরে সবার আগে ইসলামকে চিন্তা করি। আমার ঘরে ইসলামী হুকুমত চলছে কিনা, ইসলামী আইন কানুন অনুযায়ী আমার ঘর চলছে কিনা, এটাতে ফিকির করি। দেখবেন ঘরে শান্তি, বাইরে শান্তি, সব জায়গায় শান্তি হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বারে বারে ঘোষণা করেছেন, ও মুসলমানরা তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেই ফেললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে ফেললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা কান খাড়া করে শুনে রাখো, তোমরা প্রত্যেকেই কবরের অধিবাসী, তোমরা প্রত্যেকেই কবরে চলে আসবে। শোনো শোনো, তোমরা কবরে আসার আগে, তোমরা মৃত্যুবরণ করার আগে সবাই খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না। খাঁটি মুসলমান হয়ে তারপরে কবরে এসো, না হয় কবর কিন্তু তোমাকে ছাড়বে না। কবর নবীর কন্যাকেও চিনে নাই, কবর নবীর স্ত্রীকেও চিনে নাই, নবীর কন্যাকেও চিনে নাই, স্ত্রীকেও চিনে না, ওলি আল্লাহ গাউস কুতুব কবর কাউকে চিনে না।
কবর তো শুধু ঈমান আর আমল ছাড়া কিছুই চেনে না। সম্মানিত হাজরিন, তাহলে বোঝা গেল এই দুনিয়াতে দুই শ্রেণীর মুসলমান আছে। এক শ্রেণীর মুসলমান হলো খাঁটি মুসলমান, আর এক শ্রেণীর মুসলমান হলো জন্মগত মুসলমান। আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমার দাদার বাবা ছিল মুসলমান, সেই হিসাবে আমিও মুসলমান। এটা হলো এক ক্যাটাগরির মুসলমান। আর এক ক্যাটাগরির মুসলমান হলো যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, ব্যক্তি জীবনেও আল্লাহকে ভয় করে, পারিবারিক জীবনেও আল্লাহকে ভয় করে, সামাজিক জীবনেও আল্লাহকে ভয় করে, রাষ্ট্রীয় জীবনেও সে আল্লাহকে ভয় করে। অর্থাৎ যারা সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুমগুলো মানার চেষ্টা করে, এরা এক শ্রেণীর মুসলমান। তাহলে বোঝা গেল দুই শ্রেণীর মুসলমান আছে। এক শ্রেণীর মুসলমান হলো জন্মগত, আর এক শ্রেণীর মুসলমান হলো গুণগত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি জন্মগত মুসলমান হতে চান নাকি গুণগত মুসলমান হতে চান? গুণগত মুসলমান হতে চান? গুণগত মুসলমান হতে হলে আমাদের ঈমান আমল সাচ্চা লাগবে। ঈমান আমলটা যদি পরিষ্কার হয় কি লাভ হবে? আমার নবী আলাইহিস সালাতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে কারিমাতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি জানি দুনিয়াতে যাকে আমি পাগল করে সৃষ্টি করেছি সেও তার লাভ ছাড়া কোনো কাজ করে না। আমি বক্তা ওয়াজ করি না আমার লাভ ছাড়া, আপনারা শ্রোতা আপনারা বয়ান শুনেন না আপনার লাভ ছাড়া, মাইকওয়ালা মাইক ভাড়া দেয় না তার লাভ ছাড়া, ডেকোরেটরওয়ালা ডেকোরেশন করে না তার লাভ ছাড়া, রিকশাওয়ালা রিকশা চালায় না তার লাভ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে বললাম তোমরা তোমাদের ঈমান আনো এবং ঈমানের সাথে নেক আমল সংযুক্ত করো। এই ঈমান আর আমল যদি ঠিক করো তাহলে কি লাভ হবে? শুনে নাও শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছি 8টি, তবে এই 8টা জান্নাতকে আমি এক ক্যাটাগরির বানাই নাই। আমি 8টা জান্নাতকে 8 ক্যাটাগরিতে সৃষ্টি করেছি। অর্থাৎ এক এক জান্নাতের মধ্যে আমি এক এক ধরনের নাজ নিয়ামত রেখেছি, এক এক জান্নাতের মধ্যে এক এক ধরনের ভোগ বিলাসিতার ব্যবস্থা আমি রেখেছি। তবে এই 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, সবচেয়ে সেরা জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, যারা ঈমান আনার পরে নেক আমল দ্বারা নিজের জীবন সাজাবে, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার সেরা জান্নাত জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ তাকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখেন, এখন প্রশ্ন হলো, এত সুন্দর জান্নাত কতক্ষণের জন্য দিবেন? তার আগে আল্লাহ আরেকটা কথা বলেন, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়ার মানুষের বাড়িতেও তো কাজ করলে পারিশ্রমিক দিয়ে দেয়। মাইকওয়ালা একদিন যদি মাইক ভাড়া দেয়, সার্ভিস দেয়, তাহলে একদিনের সার্ভিসের টাকা পাবে। দুনিয়াতে কোনো কামলা যদি একদিন কারো বাড়িতে কাজ করে একদিনের পারিশ্রমিক পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, আমিও যদি একটা জান্নাতুল ফিরদাউস দিয়ে দেই, তাহলে দুনিয়ার মালিক আর আমি মালিকের মধ্যে তেমন কোনো পার্থক্য রইল না। দুনিয়ার মালিক হয়তো একটু কম দেয়, আমি আল্লাহ একটু বেশি দিয়েছি, এর চেয়ে বেশি কিছু পার্থক্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো দুনিয়াবাসী, আমি আল্লাহ বান্দার জন্য রহমওয়ালা করমওয়ালা অত্যন্ত দয়ালু। শোনো শোনো, যারা ঈমান আনার পরে নেক আমল দ্বারা নিজের জীবন সাজাবে, আমি আল্লাহ ঘোষণা করলাম তাকে আমি সেরা জান্নাত জান্নাতুল ফিরদাউস 2টার মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
আমি আল্লাহ তাআলা যাকে একবার এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকাবো আর কোনোদিন কখনো সেই জান্নাত থেকে তাকে আর বের করব না। সুবহানাল্লাহ। চিরদিনের জন্য আমাকে আপনাকে জান্নাত দিবেন। শুধু তাই নয়, পবিত্র কুরআনুল কারীমের 16 নম্বর পারা খুলেন, 16 নম্বর পারার সূরাতুল মারইয়ামের 96 নম্বর আয়াতে কারিমা খুলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, শোনো শোনো, যারা ঈমান আনার পরে নেক আমল দ্বারা নিজের জীবন সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবে স্থায়ীভাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন নাযিল করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে সাহাবায়ে কেরাম বসা ছিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এইমাত্র বললেন যারা নেক আমল করবে ঈমান আনার পরে স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহকে আমরা দেখি নাই, যে আল্লাহকে না দেখে আমরা ঈমান এনেছি, সেই আল্লাহর ভালোবাসাটা কিরকম হবে আমরা তো জানি না, এইটার একটু ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দেন। আল্লাহর নবী বললেন, শোনো শোনো, যখন কোনো বান্দা দুনিয়াতে নেক আমল করে, সাথে সাথে সেখান থেকে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের চেম্বারে চলে যায়, আরশে আজিমে চলে যায়। ফেরেশতারা সেখানে গিয়ে আল্লাহকে বলতে থাকে, ওগো আল্লাহ, এই মানুষকেই তো আমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলাম। ওগো আল্লাহ, তোমার বান্দা দেখো, তোমার জান্নাত না দেখে, তোমার জাহান্নাম না দেখে, তোমার নবীকে না দেখে, তোমাকে না দেখে সব কিছুর উপর ঈমান এনেছে। ঈমান আনার পরে আবার দেখো কত কষ্ট করে শীতের রাত্রে বসে ওয়াজ শুনছে, নেক আমল করছে। ওগো আল্লাহ, তুমি তাদের উত্তম জাযা খায়ের দিয়ে দাও, প্রতিদান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দাগুলো এই শীতের রাত্রে কষ্ট করে নেক আমল করতেছে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে 2টা জান্নাতের ফয়সালা করে দিয়ে চিরস্থায়ীভাবে, এবং আমি রব তাদেরকে ভালোবেসে নিলাম। সুবহানাল্লাহ। রবের ভালোবাসা যদি আমার আপনার জীবনে হয়, আর কিছু দরকার আছে? আচ্ছা, বউর সাথে ঝগড়া হয় কি কারণে কন্ত? হয় বউ আপনারে ভালোবাসে না, নইলে আপনি বউরে ভালোবাসেন না। কিন্তু যখন বউ আপনারে ভালোবাসবে, তাহলে কি আর ঝগড়া থাকবো? ভাইয়ের সাথে ঝগড়া হয় কেন কোন তো? এটা হলো আপনার মনের মিল হয় না। হয়তো মনে হয় আপনার কাছে যে আপনার ভাই আপনারে ভালোবাসে না, আপনার উপর জুলুম করে। কিন্তু এই ভাই যখন আপনার শুধু ভালোই বাসবে, তখন কি আর ঝগড়া থাকবো? আচ্ছা, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া হয় কিভাবে? আপনার মনে হয় আপনার জমি 1 ইঞ্চি 2 ইঞ্চি সে বেশি নিয়ে গেছে, এই জন্য তার সাথে ঝগড়া হয়, তাই না? যখন এই বান্দা আপনাকে ভালোবাসবো, ও চিন্তা করবো আমার 1 ইঞ্চি সে খাক, তারটা আমি খাবো না, তখন কি আর ঝগড়া থাকবে? এই জন্য দুনিয়াতে যদি শান্তি চান, রবের বিধানের বিকল্প কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? এখন 1 নাম্বার শর্ত ছিল, আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউস পেতে হলে ঈমান লাগবে, সাচ্চা ঈমান, খাঁটি ঈমান। 2 নাম্বার নেক আমল লাগবে। নেক আমল আমরা সহজ ভাষায় সবাই বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব নেক আমল। ওয়াজে আসছে, এটাও নেক আমল, সবই নেক আমল। সুবহানাল্লাহ বলছি নেক আমল, আলহামদুলিল্লাহ বলছি নেক আমল, মানুষেরা দান করছি, এটাও নেক আমল, মানুষেরা কিছু ভালো কথা বলছি, এটাও নেক আমল, মানুষের জুতা চুরি করে লেগে গেছে, এটাও কি নেক আমল? একটা মজার কথা কই, গত 13 তারিখে আমার মাহফিল ছিল গাজীপুরে এক জায়গায়। গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধার অনেক পপুলার একজন বক্তা, নাম শুনছেন না? তার আগে আমার আলোচনা। তো কি পরিমাণ মানুষ হইতে পারে, এরকম মনে করে 4-5টা প্যান্ডেল জোড়া দিলে যেই পরিমাণ হবে এই পরিমাণ মানুষ। তো আমি আমার সুন্দর লোফার একটা নতুন জুতা আমি রাইখা আমি ওয়াজ করতেছি, শ্রোতাও সব অ্যাক্টিভ শ্রোতা, আর আমি আবার ঘুমানোর ওয়াজ একটু কম করতে পারি। তো সব কিছু মিলে আমিও খুব সুন্দর ওয়াজ করছি আলহামদুলিল্লাহ, শ্রোতাও খুব অ্যাক্টিভিটি দেখাইছে। ওয়াজ শেষে নাইমা দেখি আমার জুতা নাই। এত খুঁজলাম, আয়োজকরা লাইট দিয়ে খুঁজলো, জুতাটা পাইল না। সবশেষ দুঃখে এ রাত 2টা বাজে জুতার দোকান কই খুলব, মোজা পরা ছিল, মোজা নিয়ে কিছু দূর হাইটে আসছি। পরে এক মুসল্লি অনেক ভালোবাসে, দেখছে যে আমি কষ্ট করে যাইতেছি, গাড়ি পর্যন্ত কষ্ট করে যাইতেছি, পরে দৌড়ায় আসছে। পরে উনি ওনার পায়ের জুতাটা খুলে দিচ্ছে। আমি কিছু না লাগবো না, কয় না তাও নিয়ে যান, না নিলে আমি কষ্ট পাবো। পরে ওনার রিকোয়েস্টে ওনার জুতাটা আমি নিয়ে আসছি। এটাও কি নেক আমল ছিল নাকি? কারো জিনিস অন্যায়ভাবে ধরা এটা গুনার কাজ, এটা চুরি, এটার বিধান আছে। তো যাই হোক, ঈমান লাগবে, সাচ্চা ঈমান। তখন ঈমানটা কাদের মতো লাগবে? এই যে
সূরা কাহাফের 107 নম্বর আয়াত যে বললাম, আমি যদি এতক্ষণ গজল গাইতাম লোক অনেক থাকতো, আমি জানি গজল গাম পরে যাতে কষ্ট করে উঠে আসতে হয়, আগে ওয়াজটা করে লই। 107 নম্বর আয়াতে কারিমা সূরাতুল কাহাফ, এই আয়াতে কারিমার তাফসীর কারকগণ মুফাসসিরিনগণ তাফসীর লিখেছেন, ছোট মোটো ব্যক্তি না, রইসুল মুফাসসিরিন, যিনি সমস্ত তাফসীর কারকদের লিডার ছিলেন, নবীর পরে যিনি সবচেয়ে তাফসীর বোঝেন, সে লিখেছেন এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিনু কামা আমানান নাস, সূরা বাকারা সহ বিভিন্ন জায়গায় বলেছেন এই আমিনু কামা আমানান নাস তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিবি আসিয়ার কথা। কত বড় সৌভাগ্যবান না বিবি আসিয়া! বিবি আসিয়া সৌভাগ্যবান না? ফেরাউনের স্ত্রী, স্বামী হলো জাহান্নামী, শুধু জাহান্নামী না, চিরকালের জন্য জাহান্নামী এবং আল্লাহর অনেক বড় শত্রু, তার ঘরে সে জান্নাতি। অনেক বড় বিষয় না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা ছিল খ্রিস্টান, অন্য ধর্মের মুশরিক ছিলেন, কিন্তু তিনি ছিলেন মুসলমান ইমানদার। কত বড় সৌভাগ্য! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকের ঘরে জন্ম নিয়েও মূর্তি ভেঙেছেন। আর দুঃখের বিষয় হলো আমাদের দেশের স্বৈরাচার খুনি হাসিনা, তার বাবা মুসলমান ছিল, এই মুসলমানের ঘরে জন্ম হয়েও তিনি 400 কোটি টাকা মূর্তি নির্মাণের নামে ব্যয় করেছেন এবং চুরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সে ওই ফেরাউনের চাইতে খারাপ আমি এমনি বলি নাই, আবু জাহেল উতবা সাইবার থেকে খারাপ আমি এমনিই বলি নাই। সে জানে তার বাবা মুসলমান, দাবি করে ইস্তেমার জায়গা তার বাবা দিয়েছে, সে দাবি করে ইসলামিক ফাউন্ডেশন তার বাবা দিয়েছে, সে দাবি করে 560টা মডেল মসজিদ সে বানিয়েছে। আসলে কচু বানিয়েছে, কচু বানিয়েছে, কচু বানিয়েছে। 1971 সালে 70-এর নির্বাচনের ইতিহাস আপনারা অনেকেই জানেন, যারা আছেন প্রবীণ যারা আছেন। যদি বঙ্গবন্ধু, কিসের বঙ্গবন্ধু? সে বঙ্গবন্ধু নয়, কথাটা বলতে খুব কষ্ট লাগে, সে বঙ্গবন্ধু নয়, এই বাংলার সেরা জালেম, বাংলার ফেরাউন, দ্বিতীয় ফেরাউন সে, বঙ্গবন্ধু নয়, বাংলার দ্বিতীয় ফেরাউন। প্রমাণ আমি বলি, একটু বলি। সে 70-এর নির্বাচনে ইস্তেহার দিয়েছিল, এই দেশে যদি আমি ক্ষমতায় আসতে পারি ইসলাম বিরোধী কোনো আইন পাশ হবে না, ইসলাম বিরোধী কোনো আইন পাশ করবে না, মাদ্রাসা মসজিদকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তিনি ক্ষমতায় থাকবেন। বাংলার জনগণ তাকে ইচ্ছামতো ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছিল। পরে পাকিস্তানিরা তাকে ক্ষমতায় যেতে দেয় নাই। যদি যাইতে দিত তাহলে আর স্বাধীনতার ঘোষক হইতো না, কারণ নিজের পেট ভরে গেছে, সেও স্বার্থপর। এই যে ক্ষমতায় আসলো 70-71-এর যুদ্ধের পরে ক্ষমতায় আসলো, আসার পরে এই পরিমাণ স্বৈরাচার হয়েছে, এই পরিমাণ মানুষের উপর জুলুম করেছে, এই পরিমাণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে। এই জন্য তো ইতিহাস দেখবেন বঙ্গবন্ধুর জানাজায় অনলি 17 জন মানুষ ছিল, কেউ ছিল না। রাজনৈতিক আলাপ না কইরা আমাদের মসজিদ বাইতুল মুকাররম মসজিদে মুসল্লি নাই। বাইতুল মুকাররম আমাদের বাইতুল বাদেবারেঙ্গা মসজিদে কোনো লোক আসে না। আচ্ছা, এটা বলবো না, চাচা বলেছে যে একটু মুসল্লির ব্যাপারে ওয়াজ করতে, এটাও বলবো ইনশাআল্লাহ। চাচা বুঝেন আর কি, অসুবিধা নেই। শুনেন, এইরকম নির্যাতন মানুষের উপর করেছে, যার কারণে তার জানাজায় এত বড় নেতা অনলি 17 জন মানুষ ছিল, লাশটা পড়েছিল, কেউ দেখতেও যায় নাই। কি পরিমাণ ভালো মানুষ ছিল। আর আমাদের ওলামা ইকরাম একজন মারা গেলে কি পরিমাণ লোক হয়। চট্টগ্রামে মানুষ মারা যায়, নেত্রকোনা থেকে জানাজা পড়তে যায়। আমি মিথ্যা বললাম? সেই বিবারিয়া জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি করোনার সময় মারা গিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পুলিশের বাধা অপেক্ষা করে তারপরে সেই জানাজায় অংশগ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় নেতা। তার মেয়ের বেলাতে একই দশা হইল। এত দেশের জন্য উন্নয়ন করলো। আসলে যত বড় উন্নয়নের নাম কইছে তত বড় দুর্নীতি আর দুঃশাসন করছে। কথা বলেন ঠিক কিনা? মেট্রো রেল বড় বিগ বাজেটের দুর্নীতি করছে। পদ্মা সেতু বিগ বাজেটের দুর্নীতি করছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো বললেই হুজুর ভালো না, এগুলো বললে হুজুর ভালো না তো। আচ্ছা, যাই হোক, আমি বললাম আমিনু কামা আমানান নাস, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিবি আসিয়ার মতো ঈমান আনো। তাহলে জানা দরকার আছে না বিবি আসিয়ার ঈমান কেমন ছিল। এই আমিনু কামা আমানান নাস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনগণ বলেছেন এটা বিবি আসিয়ার ফেরাউনের একটা বাদী ছিল মাস্তানা, সেই মাস্তানার ঈমানটা কেমন ছিল জানা দরকার আছে না? যারা উঠতেছেন তারা লস করতেছেন। আমি বলতেছি
যারা বিবি আসিয়ার মতো ঈমান আনতে পারবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। যারা সুবহানাল্লাহ। মাস্তানার মতো যারা ঈমান আনতে পারবে নিশ্চয়ই তারা জান্নাতি হবে। এবং এই আয়াতের সর্বশেষ মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন সাহাবা একরামের কথা। যারা সাহাবা একরামের মতো ঈমান আনতে পারবে অবশ্যই অবশ্যই, সে যদি গরিব হয়, সে যদি ক্ষমতাহীন হয়, সে যদি দেখতে অসুন্দর হয়, সে অবশ্যই জান্নাতি হবে। কথা বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার ঈমানটা কি ক্যাটাগরির ছিল এটা জানা দরকার আছে। আমরা জানি বিবি আসিয়া এই আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি আসিয়া ফিরাউনের স্ত্রী ছিলেন। ফিরাউন নিজেকে রব দাবি করত, কিন্তু তার স্ত্রী তাকে রব হিসাবে মানত না। বিবি আসিয়া চুপি চুপি ইসলাম গ্রহণ করে চুপি চুপি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। ইবাদত বন্দেগী করতে করতে বিবি আসিয়ার যে কর্মচারী, যে কাজের মেয়ে ছিল মাস্তানা, সেই মাস্তানা একদিন ফেরাউনের মেয়ে ছিল, সেই মেয়ের মাথা আশ্রিয়ে দিচ্ছিল। আশ্রাতে আশ্রাতে একটা সময় চিরুনিটা ফ্লোরে পড়ে গেল, নিচে পড়ে গেল। যখন নিচে পড়ে গেল সাথে সাথে মাস্তানাও যেহেতু ইমানদার ছিল ইন্না লিল্লাহ পড়লেন। ইন্না লিল্লাহ পড়ার সাথে সাথে এই ফেরাউনের মেয়ে বলতেছে মানিল্লাহ, তুমি কোন রবের নাম নিলা, কোন আল্লাহর তুমি নাম নিলা? আল্লাহ তো আমার বাবা, রব তো আমার বাবা, তুমি কার নাম নিলা? তখন এই মাস্তানা যেহেতু ঈমান এনেছে, মিথ্যা কথা বলা যাবে না। মাস্তানা বলে, ও ফেরাউনের মেয়ে, শোনো শোনো, আমি এমন এক রবের নাম নিয়েছি যেই রব আমার রব, তোমার রব, তোমার বাবার রব, তোমার 14 গোষ্ঠীর রব, আমি সেই আল্লাহর নাম নিয়েছি। এইবার দৌড়ে গিয়েছে ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে। ও বাবা, ও বাবা, তুমি কোথায় আছো, কি করছো? তোমার ঘরের কাজের মেয়েটা, সেও তো তোমার উপর ঈমান আনে নাই, সেও তো তোমাকে রব হিসাবে স্বীকার করে না, সেও তো তোমাকে প্রতিপালক হিসাবে মানে না। ফেরাউন বলে, কি বলে, এত বড় সাহস কিভাবে সম্ভব? এইবার মাস্তানাকে ডাকা হলো। মাস্তানাকে ডেকে বললে, ও ফেরাউন, ফেরাউন তুমি আমাকে ডেকেছো কেন? ফেরাউন বলে, ও মাস্তানা, তুমি আমার কাজের মেয়ে, বিশ্বস্ত কাজের মেয়ে, তোমাকে বড্ড বেশি ভালোবাসি। ও মাস্তানা, কি শুনলাম তুমি নাকি আমাকে রব হিসাবে মানো না? কেন মানো না? কি কারণে মানো না? যদি না মেনে থাকো তাহলে কিন্তু তোমার মৃত্যুটা নিশ্চিত হয়ে যাবে। এইবার এই মাস্তানা বলল, ও ফেরাউন, তুমি দুনিয়ার মালিক হতে পারো, দুনিয়ার মনিব হতে পারো, আমি যেই রবের উপর ঈমান এনেছি, ঈমান তো ছাড়বো না, জীবন দিয়ে দিতে পারি, কিন্তু ঈমানকে ছাড়বো না। এইবার ফেরাউন এই মাস্তানার 3টা সন্তান ছিল, এই 3টা সন্তানকে সামনে আনলো। তার চাকর বাকরদেরকে বলে দিল, ও কে কোথায় আছো? বিশাল ড্যাগে, বিশাল কড়াইয়ে এবার তোমরা তেল গরম করো। এই মাস্তানা যদি ঈমান না ছাড়ে তাহলে তার এক একটা সন্তানকে এই গরম তেলের মধ্যে দিয়ে তাকে কিমা বানিয়ে মেরে ফেলবো। যেই কথা সেই কাজ। এক একটা সন্তানকে যখন উত্তপ্ত তেলের মধ্যে মেরে দিচ্ছে, কিছুক্ষণ পরেই সেই শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে ফেরাউন বলতেছে, ও মাস্তানা, এখনো কি তোমার ঈমান ছাড়বা না? সর্বশেষ কোলের যে শিশুটা ছিল, এই শিশুটাকে যখন ফেরাউন তার বাহিনী দিয়ে তেলের মধ্যে মারতে যাচ্ছে, এই শিশুটা তেলে পড়ার আগ মুহূর্তে মাকে সান্ত্বনা দিয়ে বলে, ও মা, তুমি কেঁদো না, কেঁদো না, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখা করাবেন, তোমার আমার হাসরের ময়দানে দেখা হবে, অতএব তুমি কেঁদো না, এটা উত্তপ্ত তেল নয়, এটা তো জান্নাতের বাগান, টেনশনের কোনো কারণ নাই, জান্নাতের বাগানে আমি যাচ্ছি, তুমিও একটু পরে আসবে, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এবার তাকে মানলো না, ছোট বাচ্চাটাকেও তেলের মধ্যে দিল, সব শেষ। এবার মাস্তানাকে বল, ও মাস্তানা, তোমার 3টা সন্তানকে আমি মেরে ফেললাম, তোমার 3টা সন্তানকে মেরে ফেললাম, সব শেষ। তুমি যদি একটু ঈমানটা ছেড়ে দাও, তোমাকে অন্তত বাঁচিয়ে রাখবো, তুমি বেঁচে থাকলে কত সন্তান আসবে। তখন মাস্তানা কি বলেছিল জানেন? আরে ফেরাউন, তুমি শোনো, আজকে যদি আমি মরে যাই দুনিয়াতে, আজকে হলেও মরবো, কালকে হলেও মরবো, কিন্তু আজকে যদি ঈমান আনার কারণে মরে যাই তাহলে আমি শহীদ হব, আমি জান্নাত পাবো, আল্লাহর ভালোবাসা পাবো, তুমি আমাকে শহীদ করো, কোনো অসুবিধা নাই, তবে তোমার স্ত্রীও কিন্তু ঈমানদার। সুবহানাল্লাহ। স্ত্রীকে বিবি আসিয়া,
বিবি আসিয়া ইমানদার। এইবার তো ফেরাউনের মাথা গরম, মাস্তানাকেও মেরে ফেললো। বিবি আসিয়াকে ডাকলো, কি গো, সব জায়গায় যদি দাম না থাকে, অন্তত বউয়ের কাছে তো স্বামীর দাম থাকা চাই, বউয়ের কাছে স্বামীর দাম থাকা চাই না? তো কয় কি হয়েছে? তুমি নাকি ইমান আনো নাই আমার প্রতি? কয় না আনি নাই তো। কেন আনবো? তুমি কি আল্লাহ নাকি? আল্লাহ তো যে আমাকে বানাইছে, যে আমাকে লালন পালন করতেছে, তোমাকে লালন পালন করতেছে, সে। সব শেষ, বিবি আসিয়াকে অত্যাচার করা হলো। মেরে মোহতারাম, আমি বলতে চাই যে এই যে বিষয়টা, ইমান যদি তাদের মতো হয় যে ইমানের সামনে কোনো কিচ্ছু না, আমার সবার আগে ধর্ম বড়, দল বড় নয়, আমার সবার আগে ধর্ম বড়, ব্যক্তি বড় নয়, আমার সবার আগে ইমান বড়, কোনো ব্যক্তি কোনো দল বড় নয়, কোনো মত বড় নয়, ধর্ম যেখানে ঠিক আছে সব সেখানে ঠিক আছে না। কথা বলেন ঠিক কিনা? সূরা ইখলাস আপনারা সবাই পারেন? সূরা ইখলাস পারেন? এই সূরা ইখলাসটা সাইজে একটু ছোট, তাই না? আক্ষরিক দিক দিয়ে, শাব্দিক দিক দিয়ে একটু ছোট, তাই না? কিন্তু তার মানে কি এই সূরা ইখলাসের ফজিলত কম? মোটেও না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আপনারা শুনেছেন, যিনি নবীর প্রিয় একজন স্ত্রী ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার নবী কিছু সেনাবাহিনী দিয়ে এক দেশে যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে সেখানকার মধ্যে যাকে দলনেতা বানিয়ে দিয়েছেন, সে সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজেই সে সূরা ইখলাস তেলাওয়াত করে। যখন যুদ্ধ শেষ হলো, নবীর কাছে আসলো। নবীর কাছে আসার পরে সেখানে অন্যান্য সৈন্যরা নবীর কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে আমাদের দলনেতা ইমাম বানিয়ে দিয়েছিলেন, সে শুধু নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করে, অন্য কোনো সূরা পড়ে না, এটার কারণটা কি আপনি একটু শুনেন। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সাহাবীকে ডাকলেন, ও সাহাবী, তুমি কেন অন্য সূরা না পড়ে শুধু সূরা ইখলাস প্রতি রাকাতে পড়লে? কারণটা কি আমাকে বলো। ওই সাহাবী বলে, ওগো আল্লাহ, এই সূরার মধ্যে আমি আল্লাহর পরিচয় পাই, এই সূরার মধ্যে আমি রবের ভালোবাসা পাই, এই জন্য প্রতি রাকাতে আমি এই সূরা পড়েছি। আল্লাহর নবী বলেন, শোনো শোনো, তোমরা সবাই সাক্ষী থাকো, যেহেতু তুমি এই সূরাকে ভালোবাসো, এই সূরা পড়লে তুমি আমার রবের পরিচয় পেয়ে যাও, তাহলে এই সূরাও তোমাকে ভালোবাসে এবং এই সূরা তোমাকে ভালোবাসা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় আরেক সাহাবী, কিতাবুল ঈমানের মধ্যে এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইসলামের প্রথম দিকের মসজিদ, মসজিদে কুবার নাম আপনারা শুনেছেন? মসজিদে কুবার যিনি ইমাম ছিলেন, সেই ইমামও প্রত্যেক রাকাতে ফজরেও তিনি এই সূরা ইখলাস তেলাওয়াত করে, যোহরের নামাজেও সূরা ইখলাস তেলাওয়াত করে, আসরের নামাজেও সূরা ইখলাস তেলাওয়াত করে, মাগরিবের নামাজেও সূরা ইখলাস তেলাওয়াত করে, এশার নামাজেও সূরা ইখলাস তেলাওয়াত করে। মুসল্লিরা অভিযোগ করলো কমিটির কাছে, কি ইমাম নিলেন, সেই ইমাম কি অন্য কোন সূরা পারে না, শুধু সূরা ইখলাস পড়ে কেন? এইবার ইমাম সাহেবকে মুসল্লিদের মধ্য থেকে অভিযোগ পাওয়ার পরে কমিটির লোকজন গিয়ে বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনি কেন সূরা ইখলাস ছাড়া অন্য কোন সূরা পড়েন না? তার মানে কি অন্য সূরা পড়লে নামাজ হবে না নাকি? ইমাম সাহেব জবাব দিল, আপনারা ভালো কথাই বলেছেন, তবে শুনেন, এই সূরা পড়ে যে আমি মজা পাই, এই সূরা পড়লে যে আকর্ষণ হয়, অন্য কোন সূরা পড়ে এত মজা পাই না, এত মজা পাই না। এই সূরা আমি যতদিন ইমামতি করব, যতদিন আমি নিজে নামাজ পড়ব, ততদিনই পড়ব। আপনারা চাইলে আমাকে রাখেন, না চাইলে আমাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেন। ইমাম সাহেব যাইবগা। কমিটি চিন্তা করলো, এই ইমাম সাহেব দ্বারা আমার মসজিদের উন্নয়ন হয়েছে, ইমাম সাহেব দ্বারা মুসল্লি বাড়ছে, এই ইমাম সাহেবের বিদায়টা করি কেমনে? তো বিবেচনা, সবার বিবেক আছে। কিছুদিন পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে কুবার পাশে একটা প্রোগ্রামে আসলেন। প্রোগ্রামে আসার পরে এই মুসল্লিরা এবং কমিটির লোকজন গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, যাকে আপনি মসজিদে কুবার ইমাম বানিয়ে দিয়েছেন, সে প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজে শুধু সূরা ইখলাস পড়ে, অন্য কোনো সূরা পড়ে না। আসলে কি অন্য সূরা পড়লে নামাজ হবে না নাকি? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম সাহেবকে ডাকলেন, ও ইমাম সাহেব, কারণটা কি বলো দেখি, তুমি অন্য সূরা পড়ো না কেন?
তখন এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা পড়তে আমার যত মজা লাগে, এই সূরা পড়লে যে পরিমাণ আমার ভালো লাগে, অন্য সূরা পড়লে এত ভালো লাগে না, এই জন্য এই সূরাকে আমি ভালোবাসি, এই সূরা আমি পড়ি। তখন নবী বললেন, ও উপস্থিত সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, যেহেতু আমার এই ইমাম সাহেব সূরা ইখলাসকে ভালোবাসে, আমার আল্লাহ এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ফজিলত আছে না নাই? আছে না নাই? আছে। আরেকটা ফজিলত বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বসা ছিলেন, সবাইকে ডাকলেন, তো যার যার মতো সাহাবীরা কাজ করতেছিলেন, নবীর ডাক শুনে যার যার মতো করে সবাই কাছে চলে আসলেন। তখন নবীজি বললেন যে এইমাত্র আমার কাছে একটা বিষয় নাজিল হয়েছে, সেটা হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র ছোট্ট একটা সূরা, এই সূরা যদি একবার কেউ তেলাওয়াত করে তাহলে 10 পারা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, তাই তো, এত সওয়াব নাকি? হ্যাঁ, শুধু তাই নয়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। অনেক ফজিলত না? এই সূরা আমাদের পড়া দরকার আছে না নাই? এই সূরা কি স্কুলে গেলে শিক্ষা দিবে আপনাকে? কোনো হাফেজ সাহেবের কাছে, কোনো ইমাম সাহেবের কাছে, কোনো মাদ্রাসায় কিংবা মসজিদের মক্তবেই আপনাকে যেতে হবে। এজন্য আসুন আমরা ওলামা একরামের সাথে ভালো সম্পর্ক করি, ভালো সম্পর্ক স্থাপন করি, তাহলে দুনিয়াতেও লাভ হবে, পরকালেও লাভ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজগুলো কোন জায়গায় গিয়ে পড়েন আপনারা? মসজিদে। এখানে যারা আছেন দেখেন, আজকে আমি আছি, কখন যে চলে যাব এটার কোনো ঠিক ঠিকানা নাই। যদি টাকার বলে কেউ বেঁচে থাকতো তাহলে পৃথিবীতে অনেক কোটি কোটি টাকার মালিক আছে, তারা বেঁচে থাকতো। আমাদের বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের, যমুনা গ্রুপের মালিক, তিনিও মারা গিয়েছেন করোনার সময়। যমুনা গ্রুপের মালিক, পারটেক্স কোম্পানির মালিক আমি যাকে দেখেছি, সেও মারা গিয়েছে। যমুনা গ্রুপের মালিক এত বিশাল সম্পদশালী, করোনার সময় মারা গিয়েছে, কবরের উপর বস্তা পড়ে আছে, এই বস্তাটা সরাবে এমন মানুষ পাওয়া যায় না। তার মানে কি, দুনিয়া থেকে আপনি চলে গেছেন তো সব শেষ। এই যে গাড়ি বাড়ি নারী সব থাকবে, সব স্বার্থপর। দুনিয়াতে কিচ্ছু আপনার পক্ষে না, সব স্বার্থপর। আপনার যেটা আপনি নিজে করছেন, নিজে যা খাইছেন, নিজে যা আমল করছেন, নিজে যা মানুষকে দান করছেন, এটাই হলো আপনার পুঁজি। এই জন্য আমি বলি, বাবা, কবরে আমিও যাব, আপনিও যাবেন। কবরে যাওয়ার আগে ইমান আমলটা ঠিক করে নেই, কবরে যাওয়ার আগে মসজিদটা আমরা চিনে নেই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের ইবাদত খুব ভালোবাসেন। আমাদের মধ্যে অনেকের টেন্ডেন্সি, মাইন্ড এরকম কাজ করে যে এখনই মসজিদে যাওয়ার কি হয়েছে, বুড়া হই তারপরে মসজিদে যাব, মুরব্বী হই তারপরে মসজিদে যাব, তখন গিয়ে নামাজ পড়ব। বিশ্বাস করেন, আমাকে জড়িয়ে ধরে একজন বৃদ্ধ বাবাজি এমনভাবে কান্না করেছে আর বলেছে, বাবাজি ভুল করেছে, জীবনে অনেক ভুল করেছি, যুবক বয়সে আমি মসজিদে যাই নাই, এখন রুকু করতে গেলে ঠিক মতো রুকু করতে পারি না। রুকু করা যায়, বৃদ্ধ বাবাজিরা করতে পারেন, কষ্ট হয় না? সেজদা করতে গেলে লং টাইম সেজদায় থাকলে কোমর ব্যথা হয়ে যায়, করতে পারি না। এই সেজদা, এই রুকু আর যুবককালের রুকু সেজদা কি এক নাম হতে পারে? কখনোই নয়। যুবকের ইবাদত আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। দেখেন, আমাদের সাথে কত যুবক ছিল, তারা আজকে দুনিয়াতে নাই। কত মুরব্বী বাবা যে ছিল, আজকে দুনিয়াতে নাই। যাদের সাথে আমরা একসাথে পড়াশোনা খেলাধুলা করেছি, তারা আজকে দুনিয়াতে নাই। অনেকেই চলে গিয়েছেন, আমাদের পরিচিত মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছেন। তারাও তো আশা ভরসা নিয়েছিল, দীর্ঘদিন আমি বাঁচবো, দীর্ঘদিন আমি দুনিয়াতে থাকবো। আজকে তারা নাই, আমি আপনি সবাই চলে যাব। এজন্য আসুন, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমার ইমানটাকে সাচ্চা করার জন্য আমি মসজিদমুখী হই। মসজিদে গিয়ে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে পড়লে আমার কেরাত শুদ্ধ অশুদ্ধর মাসালাটা পরে আসবে, ইমাম সাহেবের কেরাতই আমার কেরাত হয়ে যাবে। অন্তত ফরজ নামাজগুলোতে আমি বেঁচে যাব। রাজি নাই? আর রাজি আছি না ইনশাআল্লাহ ভাইরা আমার? যদি ইমানটাকে আমরা সাচ্চা করতে চাই, আমরা যদি প্রকৃত ইমানদার হতে চাই, সবার আগে আমাদের নামাজটা ঠিক করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা সাহাবীর নাম শুনেছেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন আপনারা? নবীর প্রিয় সাহাবী ছিল, যিনি নবীর প্রেমে নিজের জীবন উৎসর্গ করেছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম প্রচার করার জন্য নবীর আদেশে 10 জন ব্যক্তি নিয়ে এক দেশে গেলেন, যাওয়ার পরে ওইখানকার লোকগুলো এতটাই নিষ্ঠুর, এতটাই পাষাণ ছিল, তাদেরকে কবুল না করে, তাদের দাওয়াত কবুল না করে খুবাইবের সাথে থাকা বাকি 9 জন সাথীকে নৃশংসভাবে হত্যা করলো।
হত্যা করার পরে এবার খুবাইবকে বলল, ও খুবাইব, তোমার ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে, তুমি বড় ঈমানদার, তোমার ঈমান বড় সত্য, তোমার ঈমান বড় কড়া, তোমাকে এইভাবে হত্যা করা যাবে না, তোমাকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে করে অত্যাচার করে করে মারা হবে। খুবাইবকে একটা বন্ধ ঘরে রাখা হলো, যেই ঘরের মধ্যে আলো বাতাস যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নাই, এবং কোনো খাবার দেওয়া হলো না, পানিও দেওয়া হলো না, যাতে খুবাইব ক্ষুধার কাতরে পিপাসায় না খেয়ে মারা যায়, সেখানে ধুকে ধুকে মারা যায়। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে এই কাফেরদের একজন মেয়ে ছিল, নাম তার সুমাইয়া। এই সুমাইয়া জানালার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে এই নবীর সাহাবী না খেয়ে কিভাবে জীবিত থাকে। এই সুমাইয়া জানালার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে নবীর প্রিয় সাহাবী খুবাইব কি ধরনের ফল খাচ্ছে, জান্নাত থেকে ফল আসছে আর খাচ্ছে, জান্নাত থেকে পানি আসছে আর খাচ্ছে। এই সুমাইয়া দৌড়ে গেল তার বাপ চাচাদের কাছে, গিয়ে বলল, ও বাবা, ও চাচা, তোমরা যাকে মারতে চাও নবীর প্রিয় সাহাবী খুবাইবকে, খুবাইব তো এমন আল্লাহর উপর ঈমান এনেছে যেই আল্লাহ তাকে বদ্ধ ঘরের মধ্যেও খাবার খাওয়ায়, বদ্ধ ঘরের মধ্যেও পানি খাওয়ায়, এমন আল্লাহর উপর খুবাইব ঈমান এনেছে। এইবার তো কাফের মুশরিকরা আরো চেতা, আরো গরম, কি ব্যাপার, কি ব্যাপার, আমরা কষ্ট দিয়ে তাকে মারার চেষ্টা করলাম, তার আল্লাহ তাকে সেখানেও খাবার খাওয়ায়, ঠিক আছে ঠিক আছে, এবার আর ওইভাবে না, নগদ মেরে ফেলবো, দেরি আর করবো না। পরামর্শক্রমে খুবাইবকে ধরে আনা হলো 3 রাস্তার মোড়ে। আনার পরে খুবাইবকে বলা হলো, ও খুবাইব, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে এই যে শুলি দেখতেছো, এই শুলির মধ্যে তোমাকে চড়ানো হবে এবং তোমাকে নৃশংসভাবে হত্যা করা হবে, বলো তুমি তোমার ঈমান ছাড়বে কিনা। খুবাইব বলে, না না, জীবন দিতে পারি, কল্লা দিতে পারি, কলিজা দিতে পারি, ঈমান ছাড়বো না। এবার কাফের মুশরিকরা বলে, ও খুবাইব, জীবনের শেষ ইচ্ছা বলো, একটু পরেই তোমার মৃত্যু হয়ে যাবে। খুবাইব বলে, যেই রবের উপর ঈমান আনার কারণে আজকে আমার এই পরিণতি, যেই নবীর উপর ঈমান আনার কারণে আজকে আমার এই পরিণতি, শোনো শোনো, আমি ওই নবীর তরিকায়, ওই আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আমি পড়তে চাই। যেমন সুবহানাল্লাহ। কাফেররা বলল, ঠিক আছে ঠিক আছে, সারা জীবনই তো নামাজ পড়লে, কিন্তু তোমার মৃত্যু তো আজকে নিশ্চিত, না হয় আজকে 2 রাকাত নামাজ পড়বে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়ে নাও। নবীর প্রিয় সাহাবী খুবাইব 2 রাকাত নামাজ সুন্দরভাবে পড়তেছিলেন, হঠাৎ করে মনে হয়ে গেল, আজকে যদি আমি নামাজে লম্বা কেরাত পড়ি তাহলে এই কাফের মুশরিক বেঈমানরা মনে করবে মুসলমানরা মৃত্যুকে ভয় পায়। আসলে তো ঈমানদাররা কখনোই মৃত্যুকে ভয় পায় না, কারণ ঈমানদাররা জানে মৃত্যু আর জান্নাত মাঝখানে একটা সেতু, মৃত্যুটা হলো একটা সেতু, এই সেতুটা পার হলেই মুমিনরা জান্নাতে চলে যাবে। খুবাইব এই চিন্তা করে নামাজকে শর্ট করে দিলেন, শর্ট করে নামাজ শেষ করে দিলেন। এইবার কাফের মুশরিকরা বলল, ও খুবাইব, ও নবীর প্রিয় সাহাবী, তুমি তো এত শর্ট করে নামাজ পড়ো না, এত তাড়াতাড়ি নামাজ পড়ো না, তুমি কি ভয়ে, মরণের ভয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করেছো নাকি? এবার খুবাইব বলে, না না, ও কাফের মুশরিকরা, শুনো শুনো, তোমরা যেন এই কথাটা আমাকে না বলতে পারো, এই জন্যই আমি শর্টে নামাজ শেষ করেছি, তবুও তো তোমরা এই কথা বলে ফেললে। মুসলমানরা কখনো মৃত্যুকে ভয় পায় না, যাও আমার মৃত্যু দিয়ে দাও, কোনো অসুবিধা নাই। এইবার খুবাইবকে শুলিতে চড়ানো হলো, শুলিতে চড়িয়ে হলো, বাম হাতে পেরেক মারা হলো, ডান পায়ে পেরেক মারা হলো, বাম পায়ে পেরেক মারা হলো। এরপরে খুবাইবকে বলতেছে, ও খুবাইব, শেষবারের মতো বলছি, তুমি তোমার ঈমানটাকে ছেড়ে দাও, না হলে তোমাকে এখন আমরা নৃশংসভাবে রক্তাক্ত করে হত্যা করব। খুবাইব বলে, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কি আমাকে বিশ্বাস করছো না? আমি আমার ঈমানটাকে ছেড়ে দেব না, জীবনটাকে ছেড়ে দিতে পারি, তোমাদের যা ইচ্ছা তাই করো, কোনো অসুবিধা নাই, কোনো অপরাধ নাই। তখন কাফের মুশরিকরা তাদের যুবকদেরকে বলল, কার কাছে তলোয়ার আছে, কার কাছে তীর আছে, কার কাছে খঞ্জর আছে, যার কাছে যেই অস্ত্র আছে সেই অস্ত্রগুলো দিয়ে এই নবীর সাহাবীকে আঘাত করতে থাকো, আঘাত করতে থাকো।
চতুর্দিক থেকে যখন বৃষ্টির মতো আঘাত শুরু হয়ে গেল, একটা পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান হারিয়ে যাওয়ার সাথে সাথে কাফের মুশরিকরা চিন্তা করলো মরেই যাবে, মরে যাওয়ার আগে লাস্ট একটা অফার তাকে ঘোষণা করি। তারা বলল, ও নবীর সাহাবী, শোনো শোনো, এই মুহূর্তেও যদি তোমার ঈমানটাকে ছেড়ে দাও তাহলে তোমাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা আমরা করব। এই মুহূর্তে যদি ঈমানটা ছেড়ে দাও তাহলে গাড়ি লাগলে গাড়ি দেব, নারী লাগলে নারী দেব, টাকা ধন সম্পদ লাগলে তাও দেব, কোনো অসুবিধা নাই। তুমি তোমার ঈমানটা যদি ছেড়ে দাও, আচ্ছা যাও, তোমার ঈমান ছাড়া লাগবে না। সর্বশেষ তুমি শুধু এতটুকু বলো, তুমি তোমার নবীর জায়গায়, অর্থাৎ তুমি যেই কষ্টের জায়গায় আছো এই জায়গায় আমার নবী আসুক। এটা এক ধরনের গালি। এই কথাটা বললেই তোমাকে আমরা ছেড়ে দেব, সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেব। সাথে সাথে নেতিয়ে পড়া খুবাইব মাথা সোজা করে বলল, ও আহমকের দল, ও কাফেরের দল, তোমরা কি বলো? আমার আল্লাহ যদি আমাকে 100 বার এইভাবে জীবন দেয় আর 100 বার যদি তোমরা আমাদের মরণ দিয়ে দাও, এইভাবে মৃত্যু দিয়ে দাও, আমি 100 বার মরণকে বরণ করে নেব, মৃত্যুকে বরণ করে নেব, কিন্তু আমি বেঁচে থাকতে আমার নবীর গায়ে একটা সুইয়ের কাঁটা বিঁধবে, একটা কাঁটার আঘাত পড়বে, এটা আমি খুবাইব বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না, নবীজির দুশমনেরা পাবে না রেহাই, পাবে না। ঠিক না? এই ওলি আল্লাহর দেশে, 360 আউলিয়ার দেশে কোন কাফের মুশরিক, কোন নাস্তিকরা আমার নবীকে নিয়ে কখনো ব্যঙ্গাত্মক করবে আর আমরা বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না, নবীজির দুশমনেরা পাবে না রেহাই, পাবে না, ইসলামের দুশমনেরা পাবে না রেহাই, পাবে না। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। ঠিক না? এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজির দুশমনেরা পাবে না রেহাই, পাবে না, ইসলামের দুশমনেরা পাবে না রেহাই, পাবে না। কথা বলেন ঠিক কিনা? যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুক।